বাংলার আনাচে কানাচে। বাংলার আনাচে কানাচের 92তম পর্বে আমি রাশেদ খন্দকার আমন্ত্রণ জানাচ্ছি মায়ামি রেস্টুরেন্টে। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে যারা নিয়মিত চলাচল করেন তারা খুব ভালোভাবেই চেনে এই মায়ামি রেস্টুরেন্টকে। নির্দিষ্ট করে বলতে গেলে এটির অবস্থান কালাবচুয়া, বুড়িচং, কুমিল্লা। কেন মিয়ামিতে নামেন কেন? খিচুড়িটা অনেক সুস্বাদু, সবচেয়ে পছন্দ যে খিচুড়ি, ফ্রুট সালাদ। হ্যাঁ, সুস্বাদু। আচ্ছা, আমরা তো এই যে এখন দাওয়াত খেয়ে আসলাম, এখন তো আমরা খিচুড়ি খেতে পারবো না। এখন কি খাবেন? মিষ্টি। এখানকার মিষ্টি মনে হয় খুব ভালো, না? ফ্রেন্ডস, ঢুকেছি মিয়ামিতে, আর মিয়ামিতে ঢোকার পরে আমরা এখানে খাবো মিষ্টি। আর এখানকার রসমালাই না খেলেই তো নয়, রসমালাই আমরা খাবো, নিয়ে যাব, কিন্তু সেই সাথে যেটা করবো যে এখানকার মিষ্টি স্বাদ আমরা নেব। ফ্রেন্ডস, আমরা মিষ্টি খাওয়ার জন্য বসেছি, অথচ দুলাভাই নাকি মিষ্টি খায় না। দুলাভাই মিষ্টি কেন খান না? খুব কম। আমরা ধরে নিতে পারি সে ডায়েট করার জন্য বোধহয় মিষ্টি খায় না, নাকি ফ্যাটি লিভারের জন্য। তাহলে মিষ্টি না খাওয়াই ভালো। আপু, আপনি কি মিষ্টি খান? অবশ্যই। কি বলেন? আমি একসাথে রসগোল্লা 12-13টা 15টা খেতে দোস্ত, তোমরা শুনলে? দোস্ত, তোমরা শুনলে সে নাকি 11টা রসগোল্লা খেয়ে ফেলেছিল। সর্বনাশ। ভাবি, আপনি মিষ্টি কেমন খান? তারা নাকি অনেক বেশি মিষ্টি খেতে পারে, শুনে নিজের উপরে ঘেন্না ধরে যাচ্ছে। মিষ্টি খাওয়া শেষে দুলাভাই ক্যাপাচিনো কফি হাতে নিয়ে বের হলেন, ভুঁড়িটা টনটন করে। সাথে থাকা মেয়েদের বিপুল আপত্তির কারণে গপাগপ মিষ্টি খাওয়ার ভিডিও আমি আপনাদের দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। MIAMI, আমি প্রথম দর্শনে উচ্চারণ করেছি মিয়ামি, কিন্তু সঠিক উচ্চারণ হবে মায়ামি। উচ্চারণগত ত্রুটির কারণে আমি দুঃখিত। সেই স্বাদ রসমালাইয়ের প্যাকেট হাতে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে আপনারাও দুটো খেয়ে যাবেন, আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।